الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই মিলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جل جل بولين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মহতারাম ওলামা হযরত, আমার খুব কাছের আপনাদের সুপরিচিত ভাই শ্রদ্ধাভাজন মাওলানা হাফিজুর রহমান সাহেব, মহতারাম ওলামা হযরত, বিদায়ী বক্তা আমার স্নেহের মাওলানা সাদ্দাম হোসেন, উপস্থিত আমার দিনদার নামাজি পরেশগার মোমেন মুত্তাকি আল্লাহ বাবাজির ভাইরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ ভিরু আম্মাজান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসিয়ে রেখেছেন। এজন্য সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
ভাই, আল্লাহ তাবারক তাআলার দরবারে কোটি কোটি শুকর আদায় করে শেষ করতে পারবো না, যিনি আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, শরকুকুর না করে মানুষ করে, আর পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিয়েছেন যে আমার দোস্তর উম্মাতগুলো পৃথিবীর সবচেয়ে ভালো। আমরা সবচেয়ে ভালো না খারাপ? আমরা তো উখরিজাতিল লিন্নাস, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা উৎকৃষ্ট, আমরা দামি, আমরা নামি। আমাদের সমস্ত দিকটাই 1 নাম্বার। হিসাবে আসেন, আমাদের নামের দিক দিয়ে আমরা 1 নাম্বার, গুনতির দিক দিয়ে আমরা 1 নাম্বার, নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, পাওয়ারের দিক দিয়ে আমরা 1 নাম্বার, সম্মানের দিক দিয়ে আমরা 1 নাম্বার, ইমানের দিক দিয়ে আমরা 1 নাম্বার, জান্নাতের দিক দিয়ে আমরা না, কি বলেন? সব দিকে আমরা ক নাম্বার? 1 নাম্বার। তাহলে আমাদের কাজ কারবার হবে ক নাম্বার? 1 নাম্বার, যেটা সত্য কথা। কিন্তু কাজ কারবারের কোনো নাম্বার নেই, কাজ কারবারের নাম্বার নেই। কারো 15 নাম্বার, কারো 16 নাম্বার, কারো 17 নাম্বার, কারো 20 নাম্বার, সব যেহেতু 1 নাম্বার, তাহলে কাজ কারবারগুলো হওয়া ছিল ক নাম্বার? 1 নাম্বার। এই 1 নাম্বার যারা হয়েছিল, আল্লাহ পাক তাদের 1 নাম্বার জান্নাত দেবেন। পৃথিবীর সমস্ত মাওলানা, মৌলবি, পীর, দরবেশ, অলি সব একদিকে, আল্লাহ রসুলের একজন সাহাবী একদিকে, পৃথিবীর সমস্ত সাহাবী একদিকে, আল্লাহ রসুলের একজন সাহাবী একদিকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সমস্ত দিকের পাল্লা ভারী। পৃথিবীর সমস্ত নবী একদিকে, আমাদের নবী একদিকে, আমাদের নবীর সমস্ত দিকের পাল্লা ভারী। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইমামের ইমাম, বাদশার বাদশা, লিডারের লিডার, শিক্ষকের শিক্ষক, নাকি বলে? তবে কিছু কিছু মানুষের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি। যার আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হবে, নবীর চেয়ে বুদ্ধি বেশি হবে, এর কিন্তু অকাল মৃত্যু হবে। কি হবে না? হবে না? হ্যাঁ না বলেন? কেউ যদি বলে আমার নবীর চেয়ে জ্ঞান বেশি, তাহলে নবীর টপকে দিল, আর যে নবীর টপকাবে তার আল্লাহ টপকে দেবে। যদি বলেন কি করে? এখন আমি তো বললাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, আল্লাহ পাকের কোরআন। তাহলে আমরা বেহতরিন, আমরা অতি সুন্দর, আমরা সব দিক দিয়ে ভালো, আমাদের নাম দাম সব বেশি, আল্লাহর কোরআন প্রমাণ। এরপরে পৃথিবী যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি, শ্রেষ্ঠ আল্লাহ পাকের সৃষ্টি, এবং সব ভালো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরকম নোংরা 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 বিচ্ছিরি ব্যাপার, জটিল জটিল জায়গায় পড়ে থাকা, ট্রেনে, পুকুরে, কোলে, রাস্তার কানায়, এইগুলো গুড়িয়ে যদি রেলকার বানায়, মেহনত করে ধুয়ে, ও মুসলমানেরা, তার এত সম্মান বেড়ে যাবে। পা দিতে বললে পা দেওয়া তো দূরের কথা, চামড়া উড়িয়ে দেবে। ও এখন কোরআন শরীফের কাছে যায়নি, তাতেও এত সম্মান বেড়ে গেছে। যেদিন কোরআন শরীফের কাছে যাবে, সবাই চুমা দেবে, বুকে নেবে, আদর করবে। তোরে সম্মান দিতাম না রে, ওরে নোংরা প্লাস্টিক, ওরে আবর্জনায় থাকা কাগজ। তোর সম্মান দেওয়ার একটাই কারণ হলো, তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো, তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন। কথাটা কি নোংরা কথা বললাম? তাহলে লাম মেরে উঠে তো সুবহানাল্লাহ বলা দরকার ছিল, লাম মেরে উঠে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কথা না। প্লাস্টিক কি? যদি মাথার ব্রেন ভালো থাকে, ঘুম যদি না লাগে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলে প্লাস্টিকের কোনো দাম নেই আমাদের কাছে। একটা সামান্য জিনিস হালকা দাম থাকলে থাকতে পারে। কলিজার টুকরা ভাইরা আমার, প্লাস্টিক যদি কোরআনের সোহবত নেওয়ার পরে তার
আর এত সম্মান বেড়ে যায়। আমরা পৃথিবীর এক নাম্বার, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর এক নাম্বার কিতাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমরা এক, আর কিতাব এক। আমরা যদি ওই কোরআনের সোহবত নেই, আমাদের সম্মান আর ইজ্জত কত দূরে যাবে। প্লাস্টিক যদি এই হয় তাহলে আমাদের কি হবে? আমরা যদি ওই প্লাস্টিকের মতো কোনো রকমের কায়দা করে রাতের ভিতরে পরিবর্তন হয়ে যদি কোরআনের সোহবত নেই, আমাদের দাম বাড়বে না কমবে? তা দাম আমরা বাড়াতে চাই না কমাতে চাই? যদি বাড়াতে চান কি করতে হবে, একের পর এক তত্ত্ব আলোচনা হবে। একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলারেশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা। ওই আমার এই বুকেতে বইছে খরা, ওই আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলারেশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ভাই, রসুলুল্লাহর জন্য প্রত্যেকের কষ্ট হয় না? হয় না? রসুল যদি একবার স্বপ্নে দেখা দেয়, তার জাহান্নামের আগুন হারাম হবে না? হবে না? সেই জন্য পাগল হব কার প্রেমে? কথা বলে, রসুলুল্লাহর প্রেমে। আল্লাহ বলেছে, যারা আমার দোস্তর প্রেমে পাগল হয়, আমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে বিগুনাহ মাসুম বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা রসুলকে বিশাল মহব্বত করবে আর প্রচন্ড ভালোবাসবে, আল্লাহ তাদের অফার দিলেন, আমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করব। বলুন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ কিন্তু কেউ করতে পারে না। গুনাহ মাফ করে কে? আল্লাহ পারে। সেই জন্য আমি দোয়া করি, আমরা যে কজন বসে আছি, যারা রাস্তায় ঘুরছে, যারা এখানে আসার টার্গেট নিয়ে আসে, সবাই যেন এসে যায়। আর আমি দোয়া করব সবাইকে আল্লাহ যেন বেগুনাহ মাসুম করে দেয়। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। একবার চিল্লে তাকবীর দেবেন, নারাই তাকবীর বলবেন একবার। এই দেখেন, আল্লাহর কাছে আল্লাহর কসম, চারটে কথা খুব প্রিয়। শুধু যদি বলতে পারেন প্রত্যেক দিন চারটে কথা, আল্লাহ পাক আপনার জান্নাত দেবেন। সারাদিনে একবার বলবেন সুবহানাল্লাহ, মাঝে মধ্যে একবার বলবেন আলহামদুলিল্লাহ।
আর একবার বলবেন আল্লাহু আকবার, আর একবার কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার বলবেন আল্লাহু আকবার। নাম্বার 1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটে কথা আল্লাহ খুব ভালোবাসে, খুব প্রিয়। আর যে বান্দার এই চারটে কথা বলে আল্লাহ পাক ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্রত্যেক বাড়ি 20টা করে নেকি হবে, 20টা গুনাহ মাফ হবে। আলহামদুলিল্লাহ বলবেন 30টা নেকি হবে, 30টা গুনাহ মাফ হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, অনেক ধনী লোক তো এগুলো ইবাদত করে, আবার তারা দান সাদকা করে, তাহলে আমাদের একটা লাইন বলেন। রসুল বললেন এগুলো বললো নেকিও হবে, আর প্রত্যেকটাই একটা করে সাদকা সওয়াব হবে। তাহলে তোমরা আমল করে সাদকা সওয়াব পাবে, ওদের টাকা আছে দান করে সাদকা সওয়াব। কথা বুঝলেন? একবার সুবহানাল্লাহ বলে। এত কড়া কড়া কথা বলছি, সুবহানাল্লাহ বলেন কি বলবো? আমি বলে দেবো সুবহানাল্লাহ, এই কথা আমি না বলে অন্য যদি কিছু বলি সেটাই ভালো হবে। আপনারা সুবহানাল্লাহটা বললেন, আমি যদি বলি বলেন সুবহানাল্লাহ, তো একটা টাইম কেটে যাবে। আরে দরুদ পড়লে সুবহানাল্লাহ বললে আর কিছু রেগে যায়, এত সুবহানাল্লাহ বলবো কেন, এত দরুদ পড়বো কেন? আসলে এগুলো নবীর দুশমন। কথা বলছে না, নবীর দুশমন। রসুল বললেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার যে সুবহান মানে দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। আর রসুল বললেন আমার নাম শুনে দরুদ পড়বে না, এর মাথায় বজ্রাঘাত পড়ার সম্ভাবনা আছে। কার মাথায় পড়বে? যে নবীর নাম শুনবে অথচ গোমরা মুখে চুপ করে থাকবে। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? যে দরুদ আপনার নাম শুনলো দরুদ পড়লো না, এ ধ্বংস হোক, আপনি কি বলছেন? রসুল বললেন আমিন, আল্লাহ কবুল করো। এই ধ্বংসের ভিতরে বাজ আছে না নাই? একটু কথা বলেন, বাজ আছে তো? ধ্বংসের ভিতরে বাজ আছে। সেই জন্য রাসূলুল্লাহর নাম শুনে চুপ করে থাকলে তার মাথায় বাজ পড়ার সম্ভাবনা আছে। কারণ রাসূলুল্লাহর পৃথিবীর সব মানুষ যদি এক হয়ে বলি মানি না, রসুলের অপমান করা যাবে না, সম্মান 1 ইঞ্চি নামানো যাবে না। আর সবাই যদি বিশাল কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, আল্লাহর সম্মান সুতোখানেক বাড়ানো যাবে না। আর সবাই যদি আল্লাহকে অস্বীকার করি, কোরআন মিথ্যা বলি, আল্লাহর সুতোখানেক নিচু করা যাবে না। তিনি আল্লাহ আল্লাহ, আরে নবী নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোনো পাড়ার নবী না, কোনো গ্রামের নবী না, কোনো জেলার নবী না। তখন পাড়া তো ওই গ্রামে দুটো, ওই গ্রামে একটা, ওই পাড়ায় একটা, ওই বস্তিতে দুটো, এক জায়গায় দেড়ি দেড়ি নবী দুটো, এক জায়গায় দেড়ি দেড়ি নবী দুটো হচ্ছে। হয় না, হয় না? শুনবেন কোন জায়গায় দেড়ি দেড়ি 2জন নবী হয়েছে একসঙ্গে? শুনবেন?